শ্রীরাম জয় 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 শ্রীরাম যে ভরতের জন্য তুমি এই রাজ সিংহাসন নিয়ে ষড়যন্ত্র করছো, সে কখনোই কখনোই এই রাজ সিংহাসন গ্রহণ করবে না। তুমি দেখে নিও কইকেয়ী, আমার রাম একদিন এই অযোধ্যার রাজা অবশ্যই হবে। আমার রাম আর তার 3 ভাই, আমার 3 পুত্র, রামের সেবায় সর্বদা পাশে থাকবে। ঐতিহ্য আর ন্যায়ের মুকুট আবার অযোধ্যাকে গৌরবান্বিত করবে। তুমি কি করে ভুলে গেলে কইকেয়ী যে তুমি নিজেই আমাকে তোমার পিতার থেকে প্রতিশ্রুতি মুক্ত করিয়েছিলে? কইকেয়ী, তোমার মনে আছে? তুমি বলেছিলে যে আমার জ্যেষ্ঠ পুত্র, তোমারও জ্যেষ্ঠ পুত্র। কিন্তু কইকেয়ী, এখন তুমি যা করতে চলেছ তাতে তোমার নাম ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে। অযোধ্যার জন্য এত বছর ধরে যে ত্যাগ আর তপস্যা করে এসেছো কইকেয়ী, লোভের আগুনে তুমি তা এক মুহূর্তের মধ্যে ভস্ম করে দিলে। কইকেয়ী, তুমি দেখে নিও, তোমার অন্তরাত্মা অনন্তকাল ধরে মুক্তি পাবে না মুক্তি।
তুমি আজ যা কুকীর্তি করলে, এরপর থেকে শুধুমাত্র মানুষই নয়, কোন রাক্ষস, কোন দৈত্য, কোন পিশাচও নিজের কন্যার নাম কইকেয়ী রাখবে না। মহারাজ, আমার থেকে দূরে থাকো। আমার কাছে আসার চেষ্টাও তুমি করবে না। এখন তো ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, কখনো তোমার মুখ যেন না দেখতে হয়, আর যেন কখনো তোমার কণ্ঠস্বর শুনতে না হয়। রাম, রাম, ভালো থেকো। তুলাদানের জন্য এগিয়ে এসো রাম। হ্যাঁ মা। তোমার ওজনের সমতুল্য স্বর্ণমুদ্রার আভূষণ প্রজাদের দান করা হবে। তুলাদান শুধুমাত্র ধনের সূচকই নয়, একজন হবু রাজার কাছে সংকল্প যে এক রাজা সারা জীবন প্রজাদের মঙ্গল আর তাদের দুঃখ নিবারণ করবে। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। আরো দাও, আরো স্বর্ণ দাও। তুলা স্বর্ণে ভরে দাও। আজ সমগ্র সংসারের স্বর্ণই না সমাপ্ত হয়ে যায়। মনে হচ্ছে স্বয়ং দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়েছে অযোধ্যাবাসীর ওপর। দাদা, আজ আমি এতটাই প্রসন্ন, ইচ্ছে করছে যে অযোধ্যার প্রত্যেকটি ঘরকে স্বর্ণ দিয়ে ভরিয়ে দিই।
জয় শ্রীরাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কুমার রাম, মহারাজ দশরথ আপনাকে স্মরণ করেছেন। উনি ক্রোধ ভবনে আছেন মহারানী কৈকেয়ীর সঙ্গে। সকলের কাছে ক্ষমা চাইছি, কারণ আমাকে এখন যেতে হবে। লক্ষণ, হ্যাঁ, সুমিত্রা, রাম এইভাবে চলে গেল? সব ঠিক আছে তো? জানি না দিদি, কিন্তু মন্ত্রী সুমন্ত্রকে খুব গম্ভীর দেখাচ্ছিল। পিতা কখন থেকে ক্রোধ ভবনে মাতার সঙ্গে রয়েছেন? কাল রাত থেকে। মা, পিতা, 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 উঠুন পিতা, উঠুন। আপনি বিশ্রাম নিন পিতা। পিতা, পিতা, আপনি ঠিক আছেন তো? পিতা, আপনার স্বাস্থ্য?
আমাকে বলুন না আপনার কি হয়েছে। মা, তুমি তো ছিলে পিতার সঙ্গে, বলো না ওনার কি হয়েছে। মা, পিতা, পিতা, আমি রাজবৈদ্যকে ডেকে নিয়ে আসছি। উনি এক্ষুনি সব ঠিক করে দেবেন। রাজবৈদ্যকে ডেকে কোনো লাভ হবে না। ওনার কষ্ট শরীরের নয়, মনের। এমন কি কথা যার জন্য পিতা মনে এত আঘাত পেয়েছেন? এই সমস্যার কারণ না তোমার পিতা না আমি। তাহলে কে মা? তুমি তুমি মনোকষ্টেরও তো পথ্য আছে মা। তুমি বলো আমাকে, এমন কি কথা যা পিতার মনকে এত আহত করেছে? তোমাদের মধ্যে কোনো মতবিরোধ হয়েছে? আমি পিতার সঙ্গে কথা বলবো মা। একসঙ্গে বসে আলোচনা করলে মতবিরোধ আর থাকবে না। মতবিরোধ মিটে যাওয়া সম্ভব, তবে মনের বিরোধ নয়। আর এমনিতেও এই সমস্যার কারণ না তোমার পিতা আর না আমি। তাহলে কে মা? তুমি 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 হলে এই সমস্যার কারণ রাম, তুমি। কি এমন অপরাধ করেছি মা যে আমার পিতার জন্য আমি সমস্যার কারণ হয়েছি? যদি সমস্যার কারণ আমি হই, তাহলে তা সমাধান আমিই করব মা। সমস্যার কারণ তুমি অবশ্যই, কিন্তু সমাধান তুমি করতে পারবে না। আজ তোমার জন্যে তোমার পিতা সেটাই করতে চলেছেন যা আজ পর্যন্ত কোনো রঘুবংশী করেননি। কুলের মর্যাদা ভেঙে ফেলার অপরাধ। এ তো সন্তানেরই কর্তব্য, পূর্বপুরুষের মর্যাদা রক্ষা করা। তুমি কি বরদান চেয়েছিলে মা? আদেশ করো। আমার প্রথম বর অযোধ্যার সিংহাসনে আর তুমি নয়, আমার পুত্র ভরত বসবে। মা, তুমি আমাকে অপরাধী মনে করো, তা আমি মাথা পেতে নিলাম। কিন্তু মহারাজ দশরথ নিষ্কলঙ্ক ছিলেন,
এবং সর্বদা থাকবেন। উনি সারা জীবন ধর্ম রক্ষা এবং রঘুবংশের মর্যাদা পালন করেছেন। সৃষ্টিহীন মানুষ পথভ্রষ্ট হয়, আর তোমার প্রিয় পিতা পুত্র মোহে, তোমার মোহে পথভ্রষ্ট হয়েছেন, দৃষ্টিহীন হয়ে পড়েছেন, আর অধর্মের পথে পা বাড়িয়েছেন। বিশ্বাস করতে পারছো না? দেখো ওনাকে, দেখো। মর্যাদা ভঙ্গ করার যন্ত্রণায় উনি বাকরুদ্ধ হয়ে গেছেন, কিন্তু উনার চোখ মুখ বলছে যে রঘুকুলের মর্যাদা উনি পালন করতে পারেননি, আর নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। জিজ্ঞাসা করো ওনাকে, জিজ্ঞাসা করো তোমার পিতাকে, কেন কেন আমার বলিদানের মর্যাদা দেওয়া হচ্ছে না? সম্ভাষণের সঙ্গে যুদ্ধ শেষে যে বরদান দুটো উনি দিয়েছিলেন, আজ তা সম্পূর্ণ করতে উনি কেন এত দ্বিধা করছেন? জিজ্ঞাসা করো তোমার পিতাকে, রাম, জিজ্ঞাসা করো। এ তো সন্তানেরই কর্তব্য, পূর্বপুরুষের মর্যাদা রক্ষা করা। সে কেমন পুত্র যে নিজের মাতা পিতার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না? কি বরদান চেয়েছিলে তুমি মা? আদেশ করো। যা পিতা করতে পারেনি তা পুত্র কি করে করবে? তাও যখন তুমি শুনতেই চাইছো, তখন শোনো। আমার প্রথম বর, অযোধ্যার সিংহাসনে তুমি নয়, আমার পুত্র ভরত বসবে।